আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মোটরস্টার। আজকে আমরা কথা বলবো ব্যাড ফুয়েল নিয়ে। ব্যাড ফুয়েল বর্তমানে আমাদের দেশে এতই খারাপ তেল পাওয়া যাচ্ছে ইদানিং বেশ কিছুদিন যাবত, যা এই প্রাডোর মতো গাড়িগুলিরও অসুবিধা হচ্ছে ব্যাড ফুয়েলের কারণে। তো আমি ছোট একটা এক্সাম্পল দিই, যেমন ইন্টারন্যাশনালি প্রতিটা গাড়ির যে ডিজেল ইঞ্জিনের জন্য মিনিমাম ডিজেলের মধ্যে সালফার কন্টেন্ট 10 ppm হবে সর্বোচ্চ। আমাদের দেশে রিসেন্ট একটা স্টাডিতে পাওয়া গেছে ডিজেলের এই সালফার কন্টেন্ট ppm মাত্রা এসেছে 350, যা খুবই বেশি। আর এই জন্যই এই ঘন ঘন আমাদের এই গাড়িগুলো বিশেষ করে ডিজেল ইঞ্জিনগুলো ডিস্টার্ব দিচ্ছে। এখন তারই সাথে অকটেন গাড়িগুলো তো দিচ্ছে, মানে যে সমস্ত গাড়িগুলো চলে। আর এই ব্যাড ফুয়েলের কারণে ইঞ্জিন পর্যন্ত যে ড্যামেজ হচ্ছে তার একটা জলজান্ত উদাহরণ হচ্ছে ওই হন্ডা সিরিজ। এটা 2018 একটি 1500 সিসি হন্ডা সিভিক FC1, যা এই ব্যাড ফুয়েলের কারণে এই ইঞ্জিনের ইন্টারনাল পর্যন্ত ক্ষতিগ্রস্ত হয়েছে। আজকে আমরা আপনাদেরকে দেখাবো কিভাবে আমরা কমপ্লিট ফুয়েল সিস্টেম সার্ভিসটা করে থাকি। কমপ্লিট ফুয়েল সিস্টেম সার্ভিসে আমরা প্রথমে করে থাকি স্পার্ক প্লাগ আমরা খুলে ক্লিন করি এবং ডেডিকেটেড কেমিক্যাল, আমরা যে ইঞ্জিন ডিকার্বনাইজিংয়ের জন্য যে সমস্ত কেমিক্যাল ব্যবহার করা হয় গ্লুকামেট, জার্মানি প্রোডাক্টগুলি, আমরা এগুলো দিয়ে স্পার্ক প্লাগটা ক্লিন করি। যদি সেই স্পার্ক প্লাগ গ্যাপ গ্যাপ ভালো থাকে তাহলে আমরা ক্লিনিং করে দিই, অন্যথায় আমরা চেঞ্জ করা সাজেস্ট করি। এটা গেল স্পার্ক প্লাগ। আর তারপর আমরা করে থাকি ইনজেক্টর ক্লিনিং। এই ইনজেক্টর ক্লিনিং আমরা আলট্রাসনিক মেশিনের মাধ্যমে আমরা ক্লিন করি এবং ক্লিন করার পরে সেটা টেস্টের জন্য আমাদের ওই মেশিনের মধ্যেই এটা টেস্ট করা হয়। এবং এর সাথে আমরা করে থাকি হচ্ছে থ্রোটল বডি ক্লিন। থ্রোটল বডিটা ক্লিনিংয়ের জন্য আমরা এই থ্রোটল বডি ক্লিনার, আপনারা দেখতে পাচ্ছেন থ্রোটল বডি ক্লিনারটা ব্যবহার করি। এই থ্রোটল বডি ক্লিনারের ব্যবহার করার কারণে অনেক সময় দেখা গেছে অনেকে থ্রোটল বডিটা পুরোটা ডিসমান্টিং করে ক্লিন করে, বাট আমাদের এটা করতে হয় না, কারণ এটা একটা প্রেশারাইজ কেমিক্যাল এবং এটা ডেডিকেটেড শুধু থ্রোটল বডি ক্লিনিংয়ের জন্যই বানানো হয়েছে। তো এই এই সমস্ত প্রোডাক্ট ব্যবহার করার অন্যতম একটা কারণ হচ্ছে যে আমরা যে সার্ভিসটা দিচ্ছি এই সার্ভিসটার জন্য একটা লঞ্জিভিটি পায়। মিনিমাম আমাদের দেশে যে ফুয়েল, সেই ফুয়েলের উপর বেস করে আমরা এই কেমিক্যালগুলি দিয়ে ফুয়েল সিস্টেম সার্ভিস করলে মিনিমাম আশা করা যায় 10 থেকে 12 হাজার মিনিমাম কিলোমিটার কোনো প্রকার ফুয়েল সিস্টেম রিলেটেড ইস্যুস দেয় না। ইদার ওয়ে তারপর আমরা ক্লিন করি হচ্ছে ম্যাপ সেন্সর, অর্থাৎ মাস এয়ার ফ্লো সেন্সর, যেটা ইনটেক ম্যানিফোল্ডে থাকে। তো আমরা এই ম্যাপ সেন্সরটা ক্লিন করি ডেডিকেটেড এয়ার ফ্লো সেন্সর ক্লিনার দিয়ে। এটাও ব্লু ক্যামের, এটাও জার্মানির একটি প্রোডাক্ট। অনেকেই দেখা গেছে এইখানে WD-40 ইউজ করে, যেটা অ্যাকচুয়ালি ডিরাস্ট রুব্রিকেন্ট। এবং এই WD-40 দিয়ে ক্লিনিংয়ের ফলে যেটা হয়, সেন্সরটা ক্লিনিংয়ের জায়গায় উল্টা আরও অয়েলি হয়ে যায় এবং ডাস্ট আরও বেশি করে অ্যাবজর্ব করে এবং ফলশ্রুতিতে কোনো একটা সময় যে এই সেন্সরটা ড্যামেজ হয়ে যায়, যার দরুন আমরা এই অ্যাসেটন টাইপের এয়ার ফ্লো সেন্সর ক্লিনার ব্যবহার করি, এটা যেন পরিপূর্ণভাবে ক্লিন হয় এবং এটাও যেন একটা প্রোটেকশন লেয়ার এর উপর দিয়ে থাকে। তো অনেকের মনে একটা প্রশ্ন থাকে, কমপ্লিট ফুয়েল সিস্টেম সার্ভিস যেহেতু করেছি, ফুয়েল ট্যাঙ্কের মধ্যে যে থাকা যে পাম্প সেটার কি করলাম আমরা? ওকে, অবশ্যই প্রথমে বলে রাখি, এটা আমরা গাড়ির মাইলেজ, গাড়ির কোয়ালিটি অথবা ইন ট্যাঙ্কে বা ফুয়েলের কোয়ালিটির উপর আমরা এই সার্ভিসটা দিয়ে থাকি। যেমন যদি কোনো গাড়ির ফুয়েলের প্রেশার খুব কম থাকে, সেই ক্ষেত্রে আমরা ইন ট্যাঙ্ক ফুয়েল পাম্পটি খুলে পরিষ্কার করে থাকি অথবা যথাযথ কাজ করে থাকি। কিন্তু যদি গাড়ির ফুয়েলের প্রেশার, ইনট্যাঙ্ক ফুয়েলের প্রেশার ভালো থাকে, সেই ক্ষেত্রে আমরা এই ইনট্যাঙ্ক ফুয়েল পাম্পটা খুলি না এবং আমরা এটা সাজেস্ট করি যে বারবার এই ইনট্যাঙ্ক ফুয়েল পাম্পটা খুলে এবং লাগাইলে দেখা গেছে অনেক সময় এটার ভিতরে একটা সিল থাকে, সেই সিল ক্যাপের যে সিল সেটা নষ্ট হয়। প্লাস এটার ভিতরে একটা ফুয়েল মিটারিং, লেভেল মিটারিং একটা সেন্সর আছে, সেটা ড্যামেজ হয়ে যেতে পারে। যেহেতু একটা ড্যামেজ হওয়ার আশঙ্কা থাকে, তাই আমরা এই ইনট্যাঙ্ক ফুয়েল পাম্পটি সর্বক্ষেত্রে খুলে থাকি না। এবং এটার পরিবর্তে আমরা যেটা করি যে আমরা একটা কেমিক্যাল এজেন্ট দিই। এখানে আর একটা কথা আছে, আমরা ফুয়েল পাম্পটা নাহলে ক্লিন করলাম, কিন্তু এই পুরো পরিপূর্ণ যে ট্যাঙ্ক এবং ট্যাঙ্ক থেকে যেই লাইনটা গিয়েছে ইনজেক্টর পর্যন্ত বা হাই প্রেশার পাম্প পর্যন্ত, সেটা তো অ্যাকচুয়ালি চেঞ্জও করা যায় না, তো ক্লিনও করা যায় না। তাই আমরা একটা প্রফেশনাল লেভেলের একটা কেমিক্যাল এজেন্ট দিই ফুয়েলের সাথে, যেন এই ফুয়েলটা ও ডিজলভ করে একে তো কন্টামিনেশন দূর করে এবং সাথে
ফুয়েলের ইনটেক, ফুয়েল ট্যাঙ্ক, ফুয়েল পাম্প, ফুয়েল ফিল্টার এবং যে ফুয়েল প্যাসেজগুলি আছে সেই ফুয়েল প্যাসেজগুলি যেন পরিষ্কার হয়ে যায় এবং এটা প্রোটেক্টিভ লেয়ারের মতো পড়ে যায় আমাদের এই কেমিক্যাল ইউজ করলে। তো এই কারণে আমরা সবসময় ইনট্যাঙ্ক ফুয়েল পাম্পগুলি খুলে থাকি না এবং তার পরিবর্তে আমরা আমাদের এই প্রফেশনাল লেভেলের ক্লিনিং এজেন্ট কেমিক্যাল ব্যবহার করি, যেটা গাড়ির জন্য সম্পূর্ণ নিরাপদ এবং তেলের সাথে এটা ইউজ করা যায়, কোনো অসুবিধা হয় না। আরেকটি কথা আপনাদেরকে বলে দিই, আমাদের প্রত্যেকটি কেমিক্যাল যেগুলি দিয়ে আমরা আমাদের সার্ভিস ইউজ করছি, এই প্রোডাক্টগুলি তো প্রথমত এগুলি জার্মানির, মেড ইন জার্মানি, 100% জার্মানির প্রোডাক্ট এবং প্রতিটা প্রোডাক্টই টিউবি নট সার্টিফাইড, যা পরিবেশ এবং গাড়ির কোনো ক্ষতি করে না এবং প্রোডাক্টে যা উপাদান আছে অথবা প্রোডাক্টের কার্যক্ষমতা নিয়ে প্রোডাক্টে যা লেখা আছে সেটা যদি পরিপূর্ণভাবে ম্যাচ করে তাহলেই এই সার্টিফিকেশন পাওয়া যায়, যা ওয়ার্ল্ডের কয়েকটা কোম্পানির মধ্যে আছে, তার মধ্যে ব্লু কেমি অন্যতম। তাই আমাদের এই টিউবি নট সার্টিফাইড প্রোডাক্টগুলি একদম আপনার গাড়ির জন্য সেফ, 100% সেফ এবং এটা 100% ওয়ার্কেবল। তো এই ছিল আমাদের কমপ্লিট ফুয়েল সিস্টেম সার্ভিস। আপনাদের জন্য আমার একটাই কথা, সেটা হচ্ছে আপনারা আমাদের থেকে নেন এই সার্ভিসটা অথবা যেখান থেকেই নেন, এই ফুয়েল সিস্টেম সার্ভিসে আমি যেই বিষয়গুলো তুলে ধরেছি আর চেষ্টা করেছি তুলে ধরার, এই বিষয়গুলি ক্লিন হচ্ছে কিনা বা এই বিষয়গুলির কাজ হচ্ছে কিনা, লাইক ডিসপ্লে, প্লাগ, বডি, ম্যাপ সেন্সার, ইনজেক্টর, ইটিসি, এই ব্যাপারগুলি ক্লিনিং হচ্ছে কিনা এটা একটু আপনারা ইনশিওর করবেন অথবা দেখবেন এবং চেষ্টা করবেন। সব পাম্পেই আসলে কম বেশি এখন বর্তমানে খারাপ তেল পাওয়া যাচ্ছে, আসলে এটা কিছু করার নেই, বাট তারপর একটু রেপুটেড প্লেস থেকে তেল নেওয়া, যেখানে অ্যাটলিস্ট একটু ভালো হলেও একটু তেল পাওয়া যায় এমন একটা পাম্পের থেকে আপনারা তেল নেবেন এবং সম্ভব হলে আপনারা যখন লং জার্নিতে যান অথবা সিটিতে যখনই আপনারা রিফুয়েল করেন, সম্ভব হলে কোনো সার্টিফাইড ফুয়েল এডিটিভ ইউজ করবেন, লাইক ফ্লেম বুস্টার বা কোনো ফুয়েল লাইন ক্লিনার বা ফুয়েল টাইপের কোনো অ্যাডিটিভ, এগুলো আপনারা ইউজ করবেন। অবশ্যই এটা যেন সার্টিফাইড হয়, সেটা যেন গাড়ির জন্য কোনো ক্ষতি না করে এবং প্রোডাক্টগুলি ইথানল অথবা এসিটন বেসড হয়। তো এই ছিল আজকে আমাদের সার্ভিস। আমি মুজাহিদ চৌধুরী ফ্রম মোটরস ক্লাব। সি ইউ এগেইন।